পরোয়ানা যখন আসে, স্থান কাল পরিস্থিতি সবকিছুই হয়ে যায় খুবই তুচ্ছ। তেমনই এক ঘটনা ঘটেছে কুয়ালালামপুরে। হাজার হাজার পর্যটকের মতো আজও মালয়েশিয়া ঘুরতে কুয়ালালামপুর বিমানবন্দরে নামেন বাংলাদেশি মুজাহিদ দম্পতি। পৌঁছানোর পর ঘণ্টাও পেরোয়নি, বিমানবন্দর থেকে একটি ক্যাব ভাড়া করে গন্তব্যে যাওয়ার পথেই এক মদ্যপ চালকের বেপরোয়া শিকারে পরিণত হন তারা। সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ যায় মুজাহিদের, আর হাসপাতালের বিছানায় ভাঙা পা নিয়ে ছটফট করছেন তার স্ত্রী নাফিসা। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বৃহস্পতিবার ভোরবেলা কুয়ালালামপুরের রাজপথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি যেন এক নিমেষে ভেঙে চুরমার করে দিল দুটি তাজা প্রাণ ও একটি পরিবারের সব স্বপ্ন। হবিগঞ্জের এই তরুণ দম্পতি 2 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দম্পতির এটি ছিল মালয়েশিয়ায় দ্বিতীয় সফর। সপ্তাহব্যাপী সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পরিকল্পনা ছিল তাদের, কিন্তু ভোর 5:38 মাজু এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এক ধাক্কায় সেই পরিকল্পনা চিরতরে স্তব্ধ হয়ে গেল। মদ্যপ অবস্থায় মালয়েশিয়ার এক সেনা সদস্যের ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ইহেলিং গাড়িটিতে আছড়ে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান মুজাহিদ। নিহত মুজাহিদের স্ত্রী নাফিসা এখন কুয়ালালামপুরের হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন। একদিকে শারীরিক ক্ষত, অন্যদিকে স্বামীর অকাল মৃত্যুর খবর শোনার মানসিক আঘাত, সব মিলিয়ে এক অসহনীয় পরিস্থিতি। হাসপাতালের ফরেন্সিক বিভাগের সামনে দাঁড়িয়ে নাফিসার চাচা মহিবুল হাসান ঢুকরে কেঁদে ওঠেন। ক্ষোভ আর হাহাকারের সুরে বলেন, তারা তো শুধু ট্যুরিস্ট ছিল, কেন মদ্যপ অবস্থায় মানুষ গাড়ি নিয়ে রাস্তায় বের হয়? মাতালদের তো ঘরে থাকা উচিত, রাস্তায় নয়। আমি চাই মালয়েশিয়ার আইন এই নৃশংসতার উপযুক্ত বিচার করুক। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে। 1987 সালের সড়ক পরিবহন আইনের ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্রেথলাইজার পরীক্ষায় তার মদ্যপানের বিষয়টি নিশ্চিত হয়েছে। এখন শুধু দেখার বিষয় মালয়েশিয়ার আদালতে মর্মান্তিক ঘটনার পেছনে থাকা ব্যক্তিটিকে কি সাজা দেয়। মুজাহিদ হয়তো আর কোনোদিন ফিরবেন না, কিন্তু নাফিসার ভাঙা পা আর ক্ষতবিক্ষত হৃদয়ের কান্না হয়তো অনেকদিন মালয়েশিয়ার আকাশ বাতাসকে ভারী করে রাখবে। একটি সুন্দর যুগলের জীবনের এই পরিণতি যেন কোনো দম্পতির জীবনে না আসে, সেটি বলছেন মালয়েশিয়া প্রবাসীরা। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।